আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমই শুকরিয়া জানাচ্ছি। একেবারেই জান্নাতের বাগানের নিচে আজকে এই পবিত্র দিনে, পবিত্র একটা সময়ের মধ্যে দোয়া কবুলের সময় করেন না সুবহানাল্লাহ। এই পবিত্র সময়ের ভিতরে দোকানপাটের মধ্যে থেকে আমাদেরকে বিরত রেখে দুনিয়ার সর্বস্ত কাজ সব কিছু থেকে পরিত্রাণ রেখে আমাদের থেকে মুমিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে, জাস্টিফাই করে, যাচাই করে, বাছাই করে, স্নেহ করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকে এখন এই মুহূর্তে আমি ও আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ করে ইসলামিয়ার নিচানে ইমানি, ইরফানি, মুতাবাররক, মুনাওয়ার এই নুরানি মজলিসে যিনি আসার সবল সুযোগ দিয়েছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর মর্দে মুজাহিদের কণ্ঠে একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করতে যাই, মালিক রব্বুল আলামিন আমাদের মধ্যে একটি নবী উপহার দিয়েছে। আমি সবসময় একটি কথা বলে থাকি, যে কথাটা আপনাদের কাছেও বলতে চাই। আমার নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোন রূপে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় নাই। আমার নবী কোনো সাধারণ নবী নয়। আমার নবী রহমাতুল আলামিনের শান, মান সবকিছু বর্ণনা করেছে একটি গ্রন্থের মধ্যে। নাম কি? কুরআন। জোরে বলেন, নাম কি? কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পাঠ পাঠ করে আমার নবী রহমাতুল আলামিনের শান ও মানকে বর্ণনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাধারণ নবী নয়, যিনি সাইয়্যিদুস সাকালাইন, আফতাবি নবুয়্যত, শাহেনশাহ রিসালাত, তিনি বিশ্বসভার সভাপতি, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, যিনি শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্ব ও শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। শুধু কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে তো আমি প্রেরণ করেছি দুনিয়ার সবার জন্য। আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, চন্দ্র, তারা, নক্ষত্র, যা দেখতেছো, যা দেখবা, যা দেখছো, সবকিছুর জন্য আমার নবী হচ্ছে রাহমাতুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। What is the Holy Quran in which there is nothing wrong? যে কোরআনে নাই কোনো সংশয়, নাই কোনো ডাউট, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে একটি সূরা খুতবার প্রথমেই আমি তেলাওয়াত করেছিলাম, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। আমাদের যত প্রকার তাফসীর হবে, কথা হবে, আমাদের মুখ থেকে যে কথাটা বের হবে, আমাদের যে গ্রন্থ আছে, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, সেটা থেকেই বের হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের ভাষায় বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ২য় নাম্বার সূরার মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেয়, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ দুনিয়ার কোনো আলেম জানে না, দুনিয়ার কোনো মুহাদ্দিস জানে না, দুনিয়ার কোনো মুহাক্কিক জানে না। জানে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, জানে একজন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ২য় আয়াতে সূরা বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব। মুমিন শোনো, পৃথিবীর মানুষেরা শোনো,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনকে আমি তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো ডাউট নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আর যারা মুমিন মুত্তাকি বান্দারা পড়বে এই কোরআন, যারা বুঝে বুঝে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিরাতুল মুস্তাকিমের পথ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব, করে নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলেন, 30 পারার মধ্যে একটি সূরা, সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয় ওয়াল আসর। মুফাসসিরে কেরাম বলেন ওয়াল আসর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছে। আবার কোন কোন মুফাসসিরে কেরাম বলছে, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যোগের কসম কেটেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমি সময়ের কসম কেটেছি, যোগের কসম কেটেছি, যেটা সবচেয়ে থেকে গ্রহণযোগ্য মতামত তাফসীরে কোরআনের মধ্যে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের নামাজের পর কিছু সময় থাকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, যে সময় সূর্যটা অস্ত যেয়ে থাকে, ওই কিছু সময়ের লাল বর্ণ যে সময় আসমানের মধ্যে দেখা যায়, ওই কিছু সময়ের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে বলেন ওয়াল আসর, আমি যোগের কসম কেটেছি, কিছু সময়ের কসম কেটেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেয়, তোমরা কি একটিবারের জন্য জানো আমি কেন যোগের কসম কাটলাম, আমি কেন সময়ের কসম কাটলাম? তাফসীরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পঙ্খানু অবস্থায় জানিয়ে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি সময়ের কসম কেটে জানিয়ে দিলাম, দুনিয়ার যত প্রকার লোক আছে, দুনিয়ার সর্বস্তরের লোকরা ক্ষতির মধ্যে নিপতিত আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি এই সূরাটার 3টা আয়াত, 2টা আয়াতের অনুবাদ করেছি। 3য় নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে যত প্রকার মানুষ আছে সবাই হচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে শুনে রাখো, জেনে রাখো, এই ক্ষতির মধ্যে থেকেও যারা নিজে আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে, ইসলামকে সমর্থন করে, ইসলামের ভিতরে যা আছে তা পালন করে, ইসলামের ভিতরে যা নাই তা বর্জন করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা নিজে করে, এবং কি অন্যকে যে ব্যক্তি বলে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে সেই ক্ষতির মধ্যে থেকে বিরত রেখে পথ একটা দেখিয়ে দিবে, যে পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আমার